ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের আজ আমি ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করব। তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। দেখো, আমি আজকে একটা শুরু করব, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাদের এইটা বেসিক জ্ঞানটা খুব দরকার। ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন আজকে আমরা একটা ফাংশন অর্থাৎ y sin x আর y cos x এর গ্রাফটা তৈরি করা শেখাবো। এবং এইটা শুধুমাত্র গ্রাফ শিখলে হবে না, এটা বেসিক জ্ঞানটা খুব দরকার। কারণ কি, এর সাহায্যে তোমরা যেই মেইন যেই অ্যাডভান্সের যে কঠিন কঠিন অঙ্ক আছে, এই আমাদের গ্রাফ না পারলে অঙ্কগুলো কঠিন লাগবে। দেখো, গ্রাফটা শুধুমাত্র আমরা আঁকলে হবে না, গ্রাফটা এটা কেন হলো, এটা কিভাবে হলো, এইগুলো আমাদের জানতে হবে। দেখো, আজকে আমি এইটা বেসিক জ্ঞান নিয়ে আমি আলোচনা করব। আমি এর আগে যত ভিডিও করেছি, দেখো সব ভিডিওতে দেখবা এই গ্রাফ খুব কাজে লাগে এবং এই গ্রাফটা খুব দরকার। আজকে আমি গ্রাফটা কিভাবে তৈরি হয় এই বেসিক ধারণাটা দেব। সব বন্ধুদের আমি অনুরোধ করি তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে শুরু করেছি। আমরা শুরু করেছি y sin x আর y cos x ফাংশনের গ্রাফ। আমি আগে এই গ্রাফটা আমি তৈরি করব, y sin x এর গ্রাফটা আমি তৈরি করব। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। sin আর cos গ্রাফটা মানে একই রকমের অনেকটা, সেজন্য আমি দুটো নিয়ে কাজ করেছি। আমি ধাপে ধাপে বাকিগুলো আমি করে দেবো। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা sin cos গ্রাফ তৈরি করতে হলে আগে আমাদের জানতে হবে পোলার কোঅর্ডিনেট। অর্থাৎ তোমাকে যদি বলা হয় একটা বৃত্ত আছে, একটা সার্কেল আছে, ঠিক আছে, এরকম একটা সার্কেল আছে। এই সার্কেলটা, ঠিক আছে, এখান থেকে আমরা ইউনিট রেডিয়াস ধরে নিচ্ছি, অর্থাৎ এর ব্যাসার্ধটা ইউনিট রেডিয়াস। তো এখান থেকে এইটা আর আমি এখানে চারটি অংশে ভেঙে নিলাম, ঠিক আছে। এবার পোলার কোঅর্ডিনেটটা কি করেছে, আমরা এইটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি। আমরা ত্রিকোণমিতির একটা জিনিস জানি, বেসিক জ্ঞানটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে যে কোণ পাবো সেই কোণটা হচ্ছে পজিটিভ কোণ পাবো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে পরে যে কোণটা পাবো সেই কোণটা হচ্ছে নেগেটিভ কোণ পাবো। এটা মনে রাখবা, ঘড়ির কাঁটার দিকে ঘোরালে পারে আমরা নেগেটিভ কোণ পাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে আমরা পজিটিভ কোণ পাবো। দেখো, আমরা এখান থেকে এটা মূল বিন্দু ধরে নিলাম, অরিজিন। এখান থেকে আমি একে এইটা এই যে পার্টটা, এখান থেকে যে কোণটা আছে, আমরা এখান থেকে এটা কোণ ধরলাম। আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি, আমরা ধরে নিলাম কোণটাকে থিটা কোণ ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম থিটা কোণ। তোমরা সবসময় মনে রাখবা যে পোলার কোঅর্ডিনেট কি বলেছে, এখান থেকে এইটা হচ্ছে cos থিটা। মনে রাখবা, পোলার কোঅর্ডিনেট কি বলেছে, x অ্যাক্সিস কে cos থিটা আর y অ্যাক্সিস যেটা আছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো sin থিটা। মনে রাখবে কি বলছি, এটা cos থিটা একটা sin থিটা আমরা ধরে নেব। এবার এখান থেকে দেখো, এখান থেকে একটা cos থিটা একটা sin থিটা আমরা ধরে নেব। অর্থাৎ এই স্থানাঙ্কটা আমরা পাবো কত, cos থিটা, sin থিটা। কেন পাবো, কারণ কি বলতো, পোলার কোঅর্ডিনেট আমরা এটা যদি বলতে যাই তাহলে একটু ভিডিওটা বড় হয়ে যাবে। সেজন্য আমি জাস্ট বলছি যে পোলার কোঅর্ডিনেট বলেছে যে এটা সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে cos থিটা। সেজন্য ভূমিটাকে cos থিটা রাখা হয়েছে, আর অতিভুজ এই লম্বটাকে, লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক sin থিটা, ঠিক আছে। এটা পোলার কোঅর্ডিনেট আমি পরে একটা ভিডিও আমি বলে দেবো, এই পোলার কোঅর্ডিনেট sin cos থিটা, এটা কেন cos থিটা আগে বলবো। দেখো, আমি জাস্ট মনে রাখবো যে আমরা সবসময় মনে রাখবা যে কি বলবো, যে এখান থেকে এই x যে x এর সাপেক্ষে থিটা কোণ হয়, সেই এক্সিস কে cos থিটা ধরা হয়, অন্যটাকে আমরা sin থিটা ধরা হয়। আমরা এই x এক্সিস এর সঙ্গে থিটাকে সেজন্য cos থিটা ধরা হচ্ছে। তাই এরকম মনে রাখবা, আমরা পোলার কোঅর্ডিনেট বলেছে যে এইটা ছিল cos থিটা, এই ডিসটেন্সটা, আর এটা ছিল sin থিটা ডিসটেন্স, sin থিটা ডিসটেন্স। অর্থাৎ স্থানাঙ্ক, একটা সমকোণী ত্রিভুজের স্থানাঙ্ক হচ্ছে cos থিটা sin থিটা। ভেরি গুড। এইবার দেখো, এখান থেকে তুমি যদি এখানে কোণটা যদি 0 হয়, cos 0 মানে কত হচ্ছে, cos 0 মানে 1 হচ্ছে, আর sin 0 মানে 0 হচ্ছে। বোঝা গেল, এর স্থানাঙ্ক কত হচ্ছে, 0, 1, 0 হচ্ছে। এবার এর স্থানাঙ্ক দেখো, যখন থিটাটা বাড়বে তো কোণ আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আমাদের কি হবে বলতো, cosটা কমবে, sinটা বাড়বে, এরকম করে আসবে। এইটা আমরা ধরে নিলাম, এই যে কোণটা, এই কোণটা ছিল 0 ডিগ্রি কোণ, 0 ডিগ্রি কোণ। এই কোণটা ছিল 0 ডিগ্রি কোণ, আর একে বলা হয় আমরা π/2 কোণ। এটা ছিল আমরা ধরে নেব হচ্ছে পাই, আর এটা 3π/2। আর এই কোণটাকে হয় আমাদের এই যে কোণটা আছে, এই কোণটাকে আমরা ধরব হয় 0 ডিগ্রি অথবা 2π ডিগ্রি। ক্লিয়ার? আমরা এই কোণটা এখানে যে মানটা, এই কোণটা ধরব, এটা ধরব হচ্ছে 0 ডিগ্রি অফ 2π, ঠিক আছে।
অর্থাৎ আমরা এখানে যে কোণটা একটু মধ্যে দেখো যে এখানে আমরা যে কোণটা দেব সেই কোণটার পরিপ্রেক্ষিতে এখানে যে আমরা মানটা পাবো তাকে বলা হয় একটা হচ্ছে রেঞ্জ আর একটা হচ্ছে ডোমেইন। অর্থাৎ রেঞ্জ ডোমেইনটা ব্যাপারটা কি একটু মধ্যে দেখো, রেঞ্জটা কি ডোমেইনটা কি। দেখো আমরা যদি একটা ম্যাপিং একটা ম্যাপিং, দুটো ম্যাপিং আছে, এবার ম্যাপিং একে বলা হয় ডোমেইন, ডোমেইন সেট আর একটা হচ্ছে কোডোমেইন সেট। অর্থাৎ আমরা এখানে কিছু পুট করব ডোমেইন সেটে কিছু পুট করব, কোডোমেইন সেটে আমরা কিছু একটা মান পাবো, তাই তো। আমরা ডোমেইন সেটে আমরা এই মানগুলোকে আমরা ডোমেইন সেটে রাখলাম, এই যে কোণের মানগুলোকে আমরা ডোমেইন সেটে রাখলাম। কি কি মান আছে দেখো, 0 ডিগ্রি আছে, মানে সমস্ত রিয়েল নাম্বার। ডোমেইন সেটে কি কি আছে, সমস্ত রিয়েল নাম্বার। অর্থাৎ আমরা 0 থেকে শুরু করে 0, আমরা π/2 আছে, 3π/2 আছে, তারপরে কত আছে আমাদের 2π আছে, ঠিক আছে, তারপর 5π/2 আছে। অর্থাৎ এই π মানে হচ্ছে 180 ডিগ্রি, 2 মানে হচ্ছে রিয়েল নাম্বার, অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বার। ডোমেইন সেটটা আছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য। কোডোমেইন সেটে কিছু কিছু মান পাবো। কোডোমেইন সেটে আমরা কি কি মান পাবো, আমরা কোডোমেইন সেটে হাইয়েস্ট মান হচ্ছে 1 পাবো, আর হচ্ছে লোয়েস্ট মান হচ্ছে -1 পাবো। ক্লিয়ার? আর বাকি এর মধ্যে অনেকগুলো মান আছে, হাফ আছে, 1/√2 আছে, অনেক মান আছে। অর্থাৎ আমাদের রেঞ্জটা ডোমেইনটা হচ্ছে সমস্ত রিয়েল নাম্বার, সমস্ত বাস্তব সংখ্যা জন্য কোডোমেইন সেটে আমরা কি পাবো, কোডোমেইন সেটে পাবো হচ্ছে আমাদের কোডোমেইন সেটে পাবো হচ্ছে সমস্ত রিয়েল, মানে 1 থেকে 1 এর মধ্যে সমস্ত মান। এটা হচ্ছে এটা ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট। তাই একে বলা হয় রেঞ্জ। এই যেটা আছে আমরা এই কোডোমেইন সেটটাকে বলা হয় রেঞ্জ, একে বলা হয় রেঞ্জ, আর একে বলা হয় ডোমেইন। ঠিক আছে, ডোমেইন দেয়াই আছে, এটা ডোমেইন আর এটা রেঞ্জ, মানে আমি কি পাবো সেটা রেঞ্জ, আর যেটা কি দিচ্ছি আমি তাকে বলে কোডোমেইন। এটা ম্যাপিং এর ব্যাপার আমরা তখন ডিটেইলস আলোচনা করব। অর্থাৎ শুধুমাত্র মনে রাখো যে আমাদের এই কোণগুলোকে, যে কোণগুলো আমরা পাবো সেই কোণগুলোকে বলা হয় ডোমেইন সেট, আর এটা হলো কোডোমেইন সেট। অর্থাৎ ডোমেইন সেটে আমার কি এই এলিমেন্টগুলো আছে, সমস্ত রিয়েল নাম্বার পুট করলে। কোডোমেইন সেটে আমরা কি কি পাবো, -1 থেকে 1 এর মধ্যে সমস্ত বাস্তব মান পাবো। ক্লিয়ার? এইবার দেখো তোমরা একটু মনে দেখো যে আমরা যখন 0 পুট করেছি তখন আমাদের 1 দিচ্ছে, 0 দিচ্ছে। অর্থাৎ আমরা যখন 0 পুট করছি, অর্থাৎ আমরা এখান থেকে এই এলিমেন্টটা দিচ্ছি, যখন 0 পুট করছি এখানে কি দিচ্ছে, আমাদের কজের ক্ষেত্রে 1 দিচ্ছে, আর সাইনের ক্ষেত্রে কি দিচ্ছে, -0 দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে 0 একটা আছে, তাহলে একটা 1 দিচ্ছে, 0 দিচ্ছে, 1 0। আবার এখানে যখন π/2 আমি পুট করব, তাহলে π/2 পুট করলে 1/√2 1/√2 দুটোই 1/√2 1/√2 দিচ্ছে। π পুট করলে কি হচ্ছে দেখো তো, π/2 পুট করলে cos 0 sin কি দিচ্ছে, sin আমাদের দিচ্ছে হচ্ছে 1 দিচ্ছে। অর্থাৎ আমাদের কাছে এই যে মানটা হচ্ছে, আমাদের মানটা হচ্ছে এই মানটা, যেটা মান পাবো এই স্থানাঙ্ক পাবো, এই স্থানাঙ্ক দেব হচ্ছে 0 1 পাবো। আর এখানে কি দেব দেখো, আমাদের পাই যখন পুট করব cos -1, আর এখানে 0 পাবো। আর এখানে আমরা কি পাবো, এখানে আমরা দেখো ইসের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে পাবো, সাইনের ক্ষেত্রে 1 পাবো, তাহলে 0, 1 পাবো, -1 পাবো। এরকম ভাবে আমাদের সার্কেলটা এরকম ঘুরবে, তাই তো। অর্থাৎ আমরা যখন মান পুট করব সেই মানের ক্ষেত্রে আমরা মান পাবো, অর্থাৎ আমরা কিছু মান পাবো। ঠিক আছে, সেই মান অনুসারে আমরা কি গ্রাফ তৈরি করব। এবার আমাদের সাইনের মান -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ কেন, এই একটা প্রশ্ন থাকতে পারে। সাইনের মান -1 থেকে 1 এর মধ্যে কারণ কি, আমরা দেখো সাইন থিটা মানে যেটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীতটা কি হচ্ছে, অতিভুজ হয়, এই অতিভুজ হয়। এবার আমরা কি সাইন থিটা ইকুয়াল টু আমরা ধরি a, এটা b, এটা c, 90 ডিগ্রি বিপরীত তো অতিভুজ হয়। আর সূক্ষ্ম কোণ এটা থিটা হলে এটা লম্ব হয়, এটা ভূমি হয়, আমরা এটা জানি। তাহলে সাইন থিটা মানে কি, তো সাইন থিটা মানে হলো লম্ব ভাগ অতিভুজ, তাই তো। এবার অতিভুজের দৈর্ঘ্য সবসময় বড় হয়, সেজন্য আমাদের সাইন থিটার মান কি হবে, সবসময় 1 এর থেকে ছোট হবে। ক্লিয়ার? আর নেগেটিভের ব্যাপার তো, আমি যে কোণটাকে যদি আমি ঘড়িটার দিকে ঘোরে তাহলে নেগেটিভ আসবে, কোণ যদি নেগেটিভ হয়, এইগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, আমি জাস্ট আমরা গ্রাফে চলে যাব। দেখো গ্রাফের ক্ষেত্রে আমরা কি কি জানি, একটা 1 -1 থেকে 1 এর ভিতরে রেঞ্জ। তাহলে আমাদের কি হচ্ছে, হাইয়েস্ট মান হচ্ছে 1 থেকে আছে -1, তাই তো। y এর মান কত হচ্ছে, y একটা 1 হচ্ছে, আর y -1, এটা হাইয়েস্ট মান। আমি যদি এখান থেকে জাস্ট আমি একটা ডায়াগ্রাম তৈরি করি, এখান থেকে 1 এখানে কেটে গেল, আর এটা কি গেল নিচে, আমাদের কি হচ্ছে -1 গেল। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার গ্রাফ যখন তৈরি করব একটু খেয়াল করে দেখো,
আমরা কি করলাম sin যখন 0 sin 0 ডিগ্রি মানে কত sin 0 ডিগ্রি দেখো sin 0 ডিগ্রি মান কত sin 0 ডিগ্রির মান হচ্ছে 0 তাই তো sin 0 ডিগ্রির মান আমরা 0 জানি তাহলে 0 মানে এখান থেকে স্টার্টিং হবে তাহলে sin 0 ডিগ্রির মান যখন 0 এখান থেকে স্টার্টিং হবে আর sin পাই বাই 2 এর মান কত আমি cosটা নিয়ে পরে আলোচনা করছি আমি sinটা নিয়ে আগে আলোচনা করি cos এর এটা পরে আমি sinটা নিয়ে আগে আলোচনা করছি তো sin যখন 0 তাহলে কত দিচ্ছে 0 দিচ্ছে sin 0 মানে 0 দ্বিতীয় নম্বর ছিল sin যখন আমাদের 3 ডিগ্রি sin 3 ডিগ্রির মান কত বলো তো বন্ধুরা sin 3 ডিগ্রির মান sin 3 ডিগ্রি মানে হাফ অর্থাৎ 0 থেকে একটু বড় মানে এইদিকে যাচ্ছে তাই তো এখানে যাচ্ছে এবার sin 45 ডিগ্রির মান কত 45 ডিগ্রি মানে ছিল 1/√2 মানে হর যদি ছোট হয় লব তাহলে অটোমেটিক্যালি বড় হয়ে যায় তাহলে এ আরো একটু বড় হচ্ছে তাই তো এবার sin যখন আমাদের 60 ডিগ্রি কত হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে √3/2 এ আরো বড় আর sin π/2 কত sin π/2 মানে 90 ডিগ্রি মানে 1 তাহলে এক্সট্রিম মান কোথায় গেল 1 হচ্ছে অর্থাৎ গ্রাফটা দেখো আবার কি হচ্ছে sin যখন আমাদের আরো বাড়বে অর্থাৎ 1 হচ্ছে আস্তে আস্তে যখন আমাদের কি π/2 থেকে আস্তে আস্তে বাড়বে তখন পাই আসবে সে কি হবে 0 হচ্ছে তাই তো আমাদের এখানে 0 হয়ে যাবে তাহলে আমাদের গ্রাফটা কি হবে এখান থেকে গিয়ে এইভাবে আস্তে আস্তে ব্রেকডাউন হবে ক্লিয়ার এখান থেকে ব্রেকডাউন হলো পাই গিয়ে বন্ধুরা সবাই বুঝতে পেরেছো এইবার দেখো যখন আবার sin 3π/2 এ আবার কি হচ্ছে -1 হবে 3π/2 sin 3π/2 মানে কত -1 মানে এ কি আছে আস্তে আস্তে নেগেটিভ দিকে যাচ্ছে আর 2π মানে কত 2π মানে 0 তাহলে গ্রাফটা আমাদের কি হবে এখান থেকে গিয়ে এখান থেকে ব্রেকডাউন হয়ে এখান থেকে যাবে এখান থেকে গিয়ে এই হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ গ্রাফটা দেখো এখান থেকে নেমে এইভাবে ব্রেকডাউন হয়ে এ আবার কি করবে sin এইটা মানে আবার এক্সট্রিম পয়েন্ট মানে 1 এখানে যাবে এখান থেকে গিয়ে আবার এখানে মিট করবে অর্থাৎ এখান থেকে গিয়ে এখানে মিট করবে ঠিক আছে 3π তে আবার 0 হচ্ছে তাহলে এই sin গ্রাফটা এইভাবে গিয়ে এইভাবে ব্রেকডাউন হবে ক্লিয়ার এভাবে কোন পর্যন্ত চলবে ইনফিনিটি পর্যন্ত চলবে অর্থাৎ এর আনলিমিটেড মানে কি বলতো আমি সার্কেলটা যখন ঘোরাচ্ছি এভাবে ঘোরাচ্ছি যখন এই দেখো পাই মানে কত 0 আবার কত 3π মানে কত 1 -1 এবার এইভাবে কি ঘোরাচ্ছে আবার কি এগুলো আবার একটু পাক খায় বারবার ঘোরায় তাহলে কি হচ্ছে বারবার এরকম ওঠানামা করবে গ্রাফটা তাই তো আবার এই ক্ষেত্রে দেখো আবার যদি আমি কি এটা যদি ঘড়িটার বিপরীত দিকে ঘোরাতাম তাহলে কি ঘটনা ঘটতো একই রকম কেস হবে আবার 0 যখন 0 আবার যখন -π/2 মানে এক্সট্রিম পয়েন্ট এখানে তাহলে ও কি করবে এখান থেকে গিয়ে এখানে এক্সট্রিম পয়েন্ট আবার এখান থেকে আবার ব্রেকডাউন মানে 0 আবার এখান থেকে গিয়ে এইভাবে এখান থেকে গিয়ে ও আবার এখান থেকে এক্সট্রিম পয়েন্ট আবার এখান থেকে গিয়ে এইভাবে হবে অর্থাৎ -3π/2 মানে 1 আবার 2π মানে 0 ও আবার কি এখান থেকে ব্রেকডাউন হয়ে এটা কত এটা 5π/2 মানে আবার -1 এইভাবে গিয়ে ও আবার এইভাবে গিয়ে গ্রাফটা এইভাবে যাবে অর্থাৎ সাইন গ্রাফটা একটু খেয়াল করে দেখো সাইন গ্রাফটা কি হচ্ছে এইভাবে আমরা কি হচ্ছে ঢেউ খেলে যাবে অর্থাৎ ঢেউ খেলে কেন যাবে সাইন কার্ভটা কেন এরকম হয় না এরকম হয় না কেন কারণ কি আমরা কখনো গ্রাফটা কখনো খারাপ হবে এক এরকম হবে না অর্থাৎ ধীরে ধীরে অর্থাৎ যখন 0 যখন 3 ডিগ্রি মানে কি আস্তে আস্তে বাড়ছে সাইন গ্রাফটা কখনো এরকম স্ট্রিক্টলি এরকম সোজা হয়ে যাচ্ছে না ও কি করছে আস্তে আস্তে গ্রাফটা আস্তে আস্তে বাড়ছে বেড়ে ও কি করছে π/2 তে এক্সট্রিম দিচ্ছে মানে 1 এ কি এখানে 1 চূড়া থেকে 1 এ যাচ্ছে ও আবার কি এখান থেকে ঘুরে এসে আবার কি যখন π/2 থেকে আস্তে আস্তে বাড়বে অর্থাৎ π/2 থেকে আস্তে আস্তে বাড়লে কি ও আস্তে আস্তে ব্রেকডাউন হবে আস্তে আস্তে কমবে মানটা আস্তে আস্তে কমবে তাহলে আস্তে আস্তে যখন কমবে তাহলে এখানে এসে এখানে কমবে দেখো এখান থেকে একটু খেয়াল করে দেখো এইখানে π/2 যখন চলে আসবে তখন নেগেটিভ ভিতর ঢুকে গেল দেখো 0 আবার 0 চলে আসছে অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে কমছে যাবে অর্থাৎ এখানে দেখো আবার পাই এসে 0 দিচ্ছে অর্থাৎ এখান থেকে যখন আবার এ আবার এখানে যদি কোণ করি এখানে কোণ করলে দেখো এই যে কোণটা নেগেটিভ দিবে অর্থাৎ 120 ডিগ্রির মান কত sin 120 ডিগ্রির মান হচ্ছে ওই কিছু একটা হবে নেগেটিভ মান আসবে ঠিক আছে আমরা পরে বলবো এটা নেগেটিভ হয়ে আস্তে আস্তে কি হচ্ছে এটা নেগেটিভ দিবে এদিকে যত যাবে নেগেটিভ দিবে আস্তে আস্তে কি হচ্ছে এখানে এসে আবার কি হচ্ছে 1 দিচ্ছে -1 ঠিক আছে তাহলে এখানে যে -1 দিচ্ছে ঠিক আছে এই নেগেটিভ দিকে এদিকে চলে যাচ্ছে এইবার দেখো একটু খেয়াল করে দেখো এ কি করছে এইভাবে ব্রেকডাউন হয়ে এইভাবে এটা যাচ্ছে কি করে যাচ্ছে আশা করি সবাই বুঝতে পেরেছো অর্থাৎ সাইন কার্ভটা সবসময় আমাদের ডোমেইনটা হচ্ছে
সমস্ত রিয়েল নাম্বারের জন্য সমস্ত মানে এখানে যত কোণ দাও তাই কোণের জন্য আমরা এই সাইন গ্রাফটা পাবো। আর এখান থেকে যে রেঞ্জটা পাবো, রেঞ্জটা আসলে -1 থেকে 1 এর ভিতর রেঞ্জটা থাকবে। এটা হচ্ছে সাইন কার্ভের আমার গ্রাফটা। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা যদি না বুঝতে পারো কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো পরবর্তীকালে আবারও। এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কোয়াস কার্ভটা একটু পরে আঁকছি। বন্ধুরা, আমি এর আগে সাইন কার্ভ নিয়ে আলোচনা করেছি, আজকে এখন কস কার্ভ নিয়ে আলোচনা করছি। দেখো কস কার্ভটা কি, আমি এখানে মূল বিন্দু, আমি সার্কেলটাকে আমি ঘড়িকাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছি আগে। দেখো বিপরীত দিকে কজের মানটা এটা, তাই তো? কজের মানটা দেখো, আমরা এই মানটা হচ্ছে কজের মান আর একটা সাইনের মানটা হয়ে গেলে আমরা কজের মান নিয়ে আলোচনা করছি। কস গ্রাফটা তৈরি করব। এবার কজ যখন 0 তাহলে -1 দিচ্ছে, কজ 0 হচ্ছে কত? -1, মানে সরি cos 0 হচ্ছে 1, সরি cos 0 হচ্ছে 1, তো cos 0 মানে 1 দিচ্ছে, তাহলে এখানে 1, cos যখন 0 ডোমেন সেটে 0, cos এর ক্ষেত্রেও আমাদের ডোমেন হচ্ছে ওয়াল রিয়েল নাম্বার, ওয়াল রিয়েল নাম্বার মানে ওয়াল মানে সমস্ত বাস্তব সংখ্যা, মানে কমপ্লেক্স, মানে রুটের ভিতর -1 বাদে বাকি সব রিয়েল নাম্বার, সমস্ত রিয়েল নাম্বারের জন্য আমরা মান পাবো। আর হচ্ছে কোডোমেন সেট মানে রেঞ্জ সেটটা আমরা কত দেবে? -1 থেকে 1 এর মধ্যে দেবে। একে বলে ক্লোজ ইন্টারভ্যাল, ঠিক আছে? অর্থাৎ -1 1 দুটোই হবে। এর আগে আমি আলোচনা করেছি 1 -1 কেন হবে, কারণ এটা -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ থাকে। কারণ ভূমির মান অতিভুজ থেকে অনেক ছোট, তাহলে আমরা কি ভূমি বা অতিভুজের অতিভুজ ছোট যেটা আমাদের -1 থেকে 1 পর্যন্ত জানো। শুধুমাত্র মনে রাখো -1 থেকে 1 এর মধ্যে রেঞ্জ। আর এই ডোমেন সেটটা মানে কি? ডোমেন সেট মানে এই যে যেমন মান বলে এটা। এবার দেখো আমি ডোমেন সেটে যখন 0 দিচ্ছি, দেখো y এর মান যখন এখানে x এর মান যখন 0 পুট করছি, y এর মান কত দিচ্ছে? 1 দিচ্ছি, এখানে এক্সট্রিম পয়েন্ট এখানে। আবার যখন আমি cos π/4 দিচ্ছি, ও কি দিচ্ছে? 1/2, 1/√2 দিচ্ছে, ঠিক আছে? তাহলে 1/√2 দিচ্ছে। এবার ও কি করছে? আসলে ব্রেক ডাউন, 1/2 মানে 1 থেকে ছোট, তো ও আস্তে আস্তে কি ব্রেক ডাউন হচ্ছে, এরকম ব্রেক ডাউন হয়ে π/2 মানে 0 দিচ্ছে। cos π/2 মানে 0 দিচ্ছে, cos π/2 মানে 0। তাহলে cos π/2 মানে 0। ও আবার কি করবে? আবার এখান থেকে যখন এই পাশে চলে আসবে, তাহলে -½ হবে, মানে 120 ডিগ্রি মান কত? এখানে 120 ডিগ্রি মান টোটালটা 120 ডিগ্রি। তাহলে cos 120 ডিগ্রি মান আছে -½ তাহলে -½ মানে কি? ও দেখো এই 1 নেগেটিভ দিকে ঢুকে যাচ্ছে, তাহলে এখান থেকে এইটা যাবে। আর cos এর ক্ষেত্রে পাই মানে কি? cos পাই মানে 1, এখানে cos পাই মানে 1। তাহলে ও কি করছে? আস্তে আস্তে ব্রেক ডাউন হয়ে এখানে 1 দিচ্ছে, এখানে 1 দিচ্ছে, 1 দিল। এরপরে কি আবার 3 পাই, cos 3 পাই মানে কত? cos 3 পাই মানে কত? আবার 0 দেবে, cos 3 পাই মানে 0। তাহলে ও কি করছে? আবার এখান থেকে এখানে এসে 0 দিচ্ছে, 0 দিয়ে এবার মানে 2 পাই মানে কত? cos 2 পাই মানে 1, মানে এখানে এক্সট্রিম পয়েন্ট মানে 1, হাইয়েস্ট মান 1 দিচ্ছে। আবার 5 π/2 মানে কত? ও আবার 0 দেবে, cos 5 π/2 মানে 0, আমি π/2 এখানে 0 দিলাম, এখানে এইটা দিলাম। আর এখান থেকে এ আবার কি হচ্ছে? 3 পাই মানে কি? এবার এক্সট্রিম দিচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে যাবে, এটা cos কার্ভ। আর নেগেটিভ পোরশনটা, অর্থাৎ এটা যদি আমরা ঘড়িটার বিপরীত দিকে ঘোরাতাম, তাহলে এটা নেগেটিভ যেত, নেগেটিভ কোণ তো বুঝতে পারছো এদিকে। তাহলে এ আবার কি হচ্ছে? এইদিকে যদি আমি ঘোরাতাম, এই ঘড়িটার বিপরীত দিকে মানে নেগেটিভ কোণ দেবে। তাহলে নেগেটিভ কোণের ক্ষেত্রে আমরা কি cos নেগেটিভ কোণ মানে এখান থেকে এক্সট্রিম পয়েন্ট থেকে আবার -π/2 মানে 0, এখান থেকে আবার কি 0 দিচ্ছে। cos 0 মানে 1, হাইয়েস্ট মান থেকে এখান থেকে যাচ্ছে আবার -π মানে কত? cos -π মানে আবার 1, -1 নেগেটিভ 1। এ এবার এখানে দিচ্ছে, এ এখানে আবার কি 3 -3π/2 মানে এখান থেকে একটু আগে যেরকম করলাম একই রকম। আর 2 পাই মানে পাই, আবার হাইয়েস্ট মান এখানে। এ আবার কি 3 পাই মানে ব্রেক ডাউন হচ্ছে, 0 দিচ্ছে। আবার এইভাবে গিয়ে এইভাবে এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে, ঠিক আছে? এইটা হচ্ছে cos কার্ভ। দেখো cos কার্ভের ক্ষেত্রে একটু মনে দেখো, cos কার্ভের ক্ষেত্রে একটা জিনিস দেখো, π/2 মানে 0 আর 0 মানে 1, ঠিক আছে? এখানে এটা 0 দিচ্ছে। একটা ডোমেন সেটের সমস্ত মানের জন্য এটা কি কোন পর্যন্ত যাবে? আপ টু ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। আর এটা আপ টু কত? -ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি থেকে -ইনফিনিটি পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বারের জন্য -1 থেকে 1 এর মধ্যে cos কার্ভটা এইভাবে হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো।
এইবার দেখো এখান থেকে একটা জিনিস মনে রাখবা যে সাইন আর কস কার্ভটা, সাইন কার্ভটা দেখো এখানে ছিল তো সাইন কার্ভটা, এই জিনিসটা মনে রাখবা সাইন কার্ভটা কিন্তু আমরা এখান থেকে এইভাবে গিয়ে π/2 মানে এক্সট্রিম পয়েন্ট আর উঠে যাচ্ছে π/2 মানে এক্সট্রিম পয়েন্ট এইভাবে গিয়ে ব্রেকডাউন হয়েছিল। একটা জিনিস মনে রাখবা এই π/4 এ গিয়ে এরা পরস্পর কি করছে, এটা হচ্ছে সাইন কার্ভ, হ্যাঁ সাইন থিটা, আর এটা হচ্ছে কস কার্ভ, cos থিটা, ঠিক আছে, y cos থিটা, এটা cos থিটা। সো এখানে x আছে, x দাও x, আর এখানে x দাও, অর্থাৎ এখানে π/4 এ গিয়ে এরা পরস্পর মিট করছে। এটা মনে রাখবা যে sin আর cos, কারণ sin π/4 মানে 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, cos π/4 মানে কত 1/2। মনে রাখবা এই দুটো পরস্পর ছেদ করে কত π/4 এ গিয়ে এরা পরস্পর ছেদ করে। সাইন কার্ভ cos কার্ভ এটা ভালো করে বোঝো। পরবর্তীকালে আমি ট্যান কট এবং সেক কোসেক নিয়ে আমি আলোচনা করব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং বেল আইকনটি প্রেস করো।